সো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন কলেজে জেক্সপো এবং ভোগলেট নিয়ে তোমরা হচ্ছে এক্সাম বা তোমরা সো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজে বা ডিপ্লোমা কলেজে জেক্সপো এবং ভোগলেটের থ্রুতে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য তোমাদের মনে একটা কোশ্চেন আছেই আছে যে আমরা গভর্নমেন্ট কলেজ কত পার্সেন্ট নাম্বারে পাবো। আমরা এইচএস এ 45% পেয়েছি, মাধ্যমিকে 45% পেয়েছি, কত নাম্বারে আমরা গভর্নমেন্ট কলেজ পাবো। তো আজকে আমি তোমাদেরকে বলছি তোমরা 45% যদি তোমরা নাম্বার পেয়ে থাকো, তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে। ঠিক আছে, তোমরা যদি আমার কথা যদি শুনে চলো, অবশ্যই তোমরা কিন্তু 45% নাম্বারও কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে। শুধু তোমরাকে আমাদের কথা কিন্তু শুনে চলতে হবে। ঠিক আছে, তো দেখো, সহজেই গভর্নমেন্ট কলেজ, আজকের ভিডিওর টপিক হচ্ছে সহজেই কিভাবে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু অনেকেই আছে, ঠিক আছে, যারা কিন্তু এই জিনিসগুলো সম্বন্ধে জানে না। ওই জন্য কি হয়, তোমরা এখন ভর্তি হতে যাও, তোমাদের কিন্তু কাউন্সিলিং এ তোমাদের ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও তোমরা কিন্তু কোনো সরকারি কলেজ কিন্তু পাও না। ঠিক আছে, তো এই জন্যই বলছি চ্যানেলটা অবশ্যই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে তোমরা কিন্তু জেক্সপো ভোকলেট রিলেটেড এত সুন্দর সুন্দর কন্টেন্ট পাবে। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে। এই জন্য বলছি সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, নিচে দেখো সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নাও। এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কে কোন গভর্নমেন্ট কলেজ পেতে চাইছো, সেটাও কিন্তু সবাই কিন্তু আমাকে কিন্তু কমেন্টে কিন্তু জানিও। তো দেখো, সহজে গভর্নমেন্ট কলেজ পাওয়ার সব থেকে বড় হচ্ছে উপায় যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা। ঠিক আছে, এবারে এই ডিস্ট্রিক্ট কোটা এই জিনিসটা কি? ঠিক আছে, এই ডিস্ট্রিক্ট কোটা জিনিসটা কি? তো দেখো, ডিস্ট্রিক্ট কোটা মানে হচ্ছে তোমাদের আধার কার্ডে যেই ডিস্ট্রিক্টে তোমরা বসবাসকারী লেখা আছে, সেই ডিস্ট্রিক্টের কোটা তুমি পাবে, সেই মানে সেই ডিস্ট্রিক্টের সংরক্ষণ তুমি পাবে। ব্যাপারটা ভালো করে বুঝো। ঠিক আছে, মানে তুমি সাপোজ ধরো হচ্ছে পশ্চিম মেদিনীপুরে থাকো। ঠিক আছে, এবার পশ্চিম মেদিনীপুরে যত সরকারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে, সেখানে তুমি যদি ভর্তি হতে চাও, তাহলে তোমার একটা আলাদা কোটা থাকবে। আর কেউ যদি বাইরের কোনো হচ্ছে জেলা থেকে ভর্তি হতে আসে, সে কিন্তু অ্যাজ এ জেনারেল বা অ্যাজ এ তার কোনো ডিস্ট্রিক্ট কোটা থাকবে না। ঠিক আছে, মানে যারা এই ডিস্ট্রিক্টে বসবাস করে, সেই ডিস্ট্রিক্টে যে ছেলে মেয়েরা, তারা কিন্তু প্রাধান্য পাবে সেই ডিস্ট্রিক্টে যখন তারা কোনো একটা কলেজে ভর্তি হতে যাবে। তা তোমরাকে কি করতে হবে, তোমরা যখন চয়েস ফিলিং করবে, মানে তোমাদের যখন র্যাঙ্ক কার্ড চলে আসবে, র্যাঙ্ক কার্ড কবে আসবে সেই রিলেটেডও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, অবশ্যই সবাই কিন্তু যে কিন্তু দেখে নেবে। তো তোমরা যখনই হচ্ছে র্যাঙ্ক কার্ড চলে আসবে, যখন তোমাদের চয়েস ফিলিং শুরু হবে, মানে তোমাদের কলেজকে সিলেক্ট করতে হবে, ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টটা ভালো হবে বা কোন হচ্ছে ব্রাঞ্চ ভালো হবে, সেই রিলেটেড কিন্তু আমি কিন্তু একটা কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি যে কোন ব্রাঞ্চ ভালো হবে। তো সেই ভিডিওটা কিন্তু সবাই কিন্তু যে দেখে নিও। আমার চ্যানেলেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে বেস্ট ব্রাঞ্চ বলে, সেই ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু যে দেখে নেবো। ব্রাঞ্চ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কলেজের থেকেও ব্রাঞ্চ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো কে কোন ব্রাঞ্চ নিয়ে তোমরা যে পড়াশোনা করবে, সেটা কিন্তু এখন থেকে কিন্তু তোমরা কিন্তু সিলেক্ট করে নাও যে আমি এই ব্রাঞ্চের মধ্যেই কোন একটা ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করব। তো এই ব্রাঞ্চের ভিডিওটা যেটা আমি টপ 3 যে ব্রাঞ্চ বলেছি বা টপ ফোর যে ব্রাঞ্চ বলেছি, মানে প্রথম থেকে যে 4টে ব্রাঞ্চ বলেছি, সেই 4টে ব্রাঞ্চে কিন্তু সবাই কিন্তু নেওয়ার চেষ্টা কিন্তু করবে। ঠিক আছে, তারপরে যদি না পাও, তারপরে 6টা ব্রাঞ্চ তোমরা দেখবে। ঠিক আছে, প্রথম যে 4 থেকে 5টা ব্রাঞ্চ আছে, সেই 4 থেকে 5টা ব্রাঞ্চ কিন্তু সব থেকে কিন্তু বেস্ট আমার মতে। ঠিক আছে, তো পুরোপুরি ডিটেলস এর ভিডিওটা বানানো আছে, পুরো ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু দেখবে, তবে কিন্তু তোমরা কিন্তু এটা সঠিক ব্রাঞ্চ কিন্তু তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, তো এই ডিস্ট্রিক্ট কোডাটা কি দেখো ভালো করে বুঝে নাও। যখনই তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে, র্যাঙ্ক কার্ড আসার পর যখন তোমাদের চয়েস ফিলিং হবে, চয়েস ফিলিং যখনই হবে, সবার উপরের শ্রেণীতে, মানে সবার প্রথমেই তোমাকে রাখতে হবে তোমার যে নিজস্ব ডিস্ট্রিক্ট, মানে যে তোমার যেই জেলায় তুমি বসবাস করছো, সেই জেলার কলেজগুলোকে তুমি রাখবে। তাহলে কি হবে, সেই কলেজগুলোতে সিলেকশন পাওয়ার সুযোগ কিন্তু তোমার কাছে কিন্তু সব থেকে বেশি থাকবে। তো এইভাবে তোমরা যদি কাউন্সিলিংটা করো, তাহলে কি হবে, যে তুমি একটা ডিস্ট্রিক্ট কোটা পেয়ে যাচ্ছ, প্লাস তুমি যদি ওবিসি হয়ে থাকো, তুমি একটা কোটা পাবে, বা তোমরা যদি এসসি বা এসটি হয়ে থাকো, তোমরা একটা কোটা পাবে, বা পিডাব্লিউডি হয়ে থাকো। ঠিক আছে, পিডাব্লিউডি যদি হয়ে থাকো, ঠিক আছে, তাহলে বা হচ্ছে তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো, তাহলে একটা কোটা পাবে। তো সব থেকে বড় কোটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা। তো সবাই চেষ্টা করবে, যখনই তোমরা যে কাউন্সিলিং বা চয়েস ফিলিং করবে, সবাই নিজের জেলাকেই কিন্তু প্রাধান্য দেবে। মানে তুমি যদি পশ্চিম মেদিনীপুরে বসবাস করো, তা তুমি অবশ্যই প্রথমে মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক বা যে কেসিআরই গভর্নমেন্ট পলিটেকনিকে তুমি কিন্তু প্রাধান্য দেবে। ঠিক আছে, এবং এই দুটো কলেজে যে যে ব্রাঞ্চ গুলো আছে, সেই ব্রাঞ্চের মধ্যে তুমি হয়তো চুজ করলে যে আমি হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা হচ্ছে
ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন, এই তিনটে ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে কিন্তু পড়াশোনা করবো। তো তোমাকে কিন্তু এই দুটো কলেজের মধ্যে দেখতে হবে কোন কলেজে কোন ব্রাঞ্চ অ্যাভেলেবেল আছে, এবং সেগুলোকে তোমার কিন্তু প্রথমে মানে প্রাধান্যে রাখতে হবে, মানে টপে রাখতে হবে। ঠিক আছে, মানে চয়েস ফিলিং তুমি প্রথমে করবে, ১ নম্বর কলেজ প্রথমে থাকবে, তারপর ২ নম্বর কলেজ থাকবে, বা ৩ নম্বর কলেজ এরমে থাকবে। তো প্রথম কলেজের মধ্যে একটা ডিপার্টমেন্ট ধরো তুমি রাখলে বা ইলেকট্রিক্যাল রাখলে, তারপর ধরো ওই কলেজেরই মেকানিক্যাল থাকলে। তো এইভাবে তোমায় কিন্তু পুরোপুরি কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে। তো চয়েস ফিলিং এর জন্য কিন্তু তোমাদের যদি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের যদি দরকার হয়ে থাকে, অবশ্যই সবাই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই কিন্তু লিখে দেবে যে চয়েস ফিলিং এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া দরকার। অবশ্যই আমি কিন্তু তোমাদের জন্য বানিয়ে দেবো। তো সবাই কিন্তু কমেন্ট করতে হবে। বেশি বেশি যদি কমেন্ট আসে তবেই কিন্তু বানাবো, না হলে কিন্তু বানাবো না। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। সবাই কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, সহজে গভর্নমেন্ট কলেজ পাওয়ার যে টেকনিকটা আমি বলে দিলাম, সবাই অবশ্যই এই জিনিসটাকে ফলো করো। বাকি তোমাদের যখন কাউন্সিলিং হবে, আমি কিন্তু আরো এই ব্যাপারটা সম্বন্ধে কিন্তু আরো ডিটেলসে কিন্তু তোমাদের কিন্তু ভিডিও কিন্তু বানিয়ে দেবো। ঠিক আছে, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।